হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দীপিকা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আজকে ব্লগটা শুরু করলাম বাড়ির ছাদ থেকে। দেখতে পাচ্ছ চারিপাশটা, সকালের পরিবেশটা কত সুন্দর তাই না? চারিদিকটা শান্ত, পাখির ডাক, খুব সুন্দর লাগছে। রোজ রোজ সকালের দিকে ছাদে আসা হয় না, এক একদিন আসি। যখন আসি সকালের দিকে গাছগুলো জল দিয়ে যাই, আর বাকি দিনগুলো বিকালের দিকে আসা হয়। এই গাছে একটা ফুল ফুটেছে, নিয়ে যাবো এটা। সূর্যটা দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন কটা বাজে বলো তো? এখন ওই 6:45 বাজে। ঘুম থেকে উঠলাম একটু আগে, ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে ছাদে এলাম। ছাদে এসে গাছগুলো একটু জল দেবো, জল দিয়ে নিচে যাব, নিচে গিয়ে চা করব। জল ভর্তি হয়ে গেছে, এই জলটা গাছে দিয়ে নিচে চলে যাব। চলো ফ্রেন্ডস, এবার নিচে যাই, নিচে গিয়ে চাটা করব। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। গ্যাস জ্বালিয়ে দিলাম, চায়ের জলও বসিয়ে দিলাম। চা খাওয়া হয়ে গেল, এবার রুমে এলাম। রুমে এসে বিছানা তুলবো। চলো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো। টাটা। এই তো ফ্রেন্ডস, রান্না করছি। আজকে কি কি রান্না করছি সেটা পরে দেখাবো তোমাদের, ফাইনাল লুক। আর রান্না করাটা আর তোমাদের কাছে শেয়ার করলাম না, রোজ রোজ কি শেয়ার করব, একেবারে রান্না হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা শেয়ার করব, ঠিক আছে? এই তো রান্না হচ্ছে এদিকে, চলো পরে আবার আসবো। আজ এই ধোকাটা রান্না করব, চলো রান্না করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। ধোকার ডালনাটা করার জন্য রেডিমেড ধোকাটা একটু হালকা করে অল্প তেল দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে রান্না করতে হবে একটু। তারপরে চলো তোমরা দেখতে থাকো কি করি। এই দেখো, একটু জল দিয়ে একটু টেনে আসবে। এবার এটাকে নামিয়ে পিস পিস করে কেটে নেব। একটা থালাতে সমান করে নিয়েছি, এবার একটু কেটে নেবো এটা সাইজ মতো। দেখো, এটা বরফির আকারে কেটে নিলাম। এবার এইটা একটা একটা করে তেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এগুলো ভেজে নেব। অল্প একটু ভাজবো। ধোকাটা রান্না করার জন্য একটু আলু দিয়ে গ্রেভি তৈরি করে নিলাম। তারপরে ধোকাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলেই রেডি ধোকার ডালনা। ব্যাগ ভর্তি বাজার এসে গেছে, চলো দেখি কি কি এনেছে আর এগুলো গুছিয়ে রাখি। এই তো এই বাজারগুলো আনা হয়েছে। এখানে আলু পেঁয়াজ আছে, আর এখানে আছে ঢ্যাঁড়স আর তরুলি, আর এটা টমেটো, গাজর, ক্যাপসিকাম, ঝিঙে, এই সবগুলো আছে। কটা লেবু আছে। চলো এগুলো গুছিয়ে নিই, তারপর পরে তোমাদের সাথে দেখা হবে। আমাদের লাঞ্চ মেনু এটা হচ্ছে টকের ডাল,
আম দিয়ে, আর এটা ঢোকা ডালনা আলু দিয়ে করেছি, আর এটা আলু ছাড়া একটা তরকারি, আর এটা হচ্ছে করলা আর পেঁপে ভাতে, আর এটা ঢ্যাঁড়স ভাজা, এটা ডিম সেদ্ধ। এটাই হলো আজকে আমাদের মেনু। না কমপ্লিট হলো, এবার কিছু মশলা করে রাখবো, মশলা যেগুলো আমার লাগে রোজের রান্নার জন্য। এই রসুন আদা সব বেটে রাখবো ছাড়িয়ে, এটা করে স্নানে যাব। চলো তোমরা দেখতে থাকো। এই সব কাজ মিটলো, এবার একটু রেস্ট নেব, তারপরে আবার লাঞ্চ করার সময় দেখা হবে। মুড়ি অর্ডার দিয়েছিলাম, এই মুড়িটা দিয়ে গেল, এবার এটা টিনে ঢেলে রাখবো। চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে লাঞ্চ করে, তারপরে পরে কথা হবে। ওকে ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই খুব ভালো থাকবেন।